হাই, আমি শিল্পা। আমার পোস্ট গ্র্যাজুয়েশনের কলেজ বিধাননগর গভর্নমেন্ট কলেজে যে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিল সেটার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তোমরা পুরোটাই দেখতে থাকো, খুব ভালো লাগবে। পরিচয় করবে তারাই হলেন শিক্ষক। আসলে তো শিক্ষকদের কাছে প্রত্যেক ছাত্রছাত্রী সন্তান সম। শিক্ষা যদি তাদের মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ড তৈরির কারিগর শিক্ষকরা। একটার পর একটা জেনারেশন কেটে যায়, কোনো ছাত্রের পরিচয় হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী হিসাবে, আর শিক্ষকরা তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে বিতরণ করে চলেন শিক্ষা। অজানাকে জানিয়ে আর অচেনাকে চিনিয়ে যারা আমাদের বিশ্বের দরবারে করছেন উন্নত আর বাড়িয়ে চলেছেন শেখার আগ্রহ, তারা আমাদের শিক্ষক ছাড়া আর কেউ নয়। শিক্ষকতাই একমাত্র মহান পেশা যা একটা জাতির ভবিষ্যৎ ও চরিত্র নির্ধারণে সক্ষম। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বর দিনটা শিক্ষক দিবস উপলক্ষে পালিত হলেও প্রত্যেকটা দিনই যা শিখছি জানছি তা আমাদের শিক্ষকদেরই জন্য। একজন সফল শিক্ষিত মানুষের সফলতার পিছনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন আর আমাদের জগৎকে চিনতে শিখিয়ে উন্নত করে যান এইভাবে। নমস্কার। এবার একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করছি। বাংলা পারি না, বাংলা পারি না, বেঙ্গলি পারি না। এখানে আমাদের প্রিপারেশানটা কিভাবে আমরা এখানে ডেকোরেশন করেছি সেটা বাদ যাবে কেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা মজা করে সেদিন কাজ করছিলাম আমরা প্রত্যেকেই। এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে আর এই স্মৃতিগুলোই রয়ে গেছে। খুব ভালো লাগে এখন এইগুলো দেখতে, তাই আসো আমাদের সাথে এইগুলো শেয়ার করছি। এই যে দেখো আমাদের এই চটিশাল। যে মা বাবা সবাইকে প্রণাম জানাই প্রথম। তারপর আমার শিক্ষা জীবনের যত গুরুজনকে পেয়েছি প্রত্যেককেই আমার প্রণাম জানাই। আর একটা ব্যাপার হচ্ছে আমরা প্রতিদিনই সবসময় কিছু না কিছু শিখি, তো প্রত্যেকের মধ্যে শিক্ষার্থী হয়ে থাকাটা আমার মনে হয় আমরা এমনি প্রত্যেকে শিক্ষার্থী, প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু শিখি, ভালো খারাপ। ওই শিক্ষার্থী ভাবটা রাখাটাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, আর সময়ও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, সময় এবং পরিস্থিতি। তো সময়ের সদ্ব্যবহার করাটাও খুব জরুরি। এই স্যার, আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো যেতে পারতাম। স্যার, আপনি আসলে আমরা আসতাম না, আপনার সমাজের লোকটা তো বাকি আছে, সেই কারণেই আমরা ব্যাংক থেকে একটা ভেরিফিকেশনের জন্য আমরা এখানে এসেছি। মানে আমি জানি এই কাজটি খুব অন্যায়, আর আমি তা করেছি তা একেবারে উচিত নয়। এমন একটা সমস্যায় মানে মানে আমি খুব শীঘ্রই
ওটা ওটা আমার স্ত্রী। গত বছর গত হয়েছে, ক্যান্সার হয়েছিল। ডাক্তার বলে দিয়েছিলেন কোনো আশা নেই। আচ্ছা, আশা না থাকলে কি মানুষ চেষ্টা করবে না? আমিও সেই চেষ্টা করেছিলাম, যদি আর কটা দিন। কিন্তু যে যায় তাকে কি আটকায়? সারা জীবন টিউশনি করে যা সঞ্চয় করেছিলাম সব শেষ। কিন্তু আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আমি সব টাকা শোধ করে দেব। আমি একজন শিক্ষক, আমি কখনো কারো কাছে এক মা বাবার পরে এই মানুষগুলোই আমাদের হাত ধরে থাকতে শেখায়। না, ওনাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না, তবুও আমরা জীবনে কোনো সাফল্য অর্জন করলে ওনাদের চোখ জলে ভরে ওঠে। শিক্ষক শিক্ষিকা মা বাবার পরে ওনারাই আমাদের কাছে সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার। ভালো থাকুক পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকা। লক্ষ্যে আর সিলেবাসের বাইরেও অনেক অনেক জিনিস সেখানে থাকে। একমাত্র যখন সেখানে এটা তাদের জীবিকা। ছাত্রের কাছে হেরে দিয়ে যে শিক্ষক আনন্দ পেতে থাকে, কিংবা ছাত্রকে শাস্তি দিতে যে শিক্ষক নিজেই কষ্ট পায়, শিক্ষকতা সুবিধা জীবিকা তাদের না। এত বছরে সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরে যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে, তাদের সকলকে আমার আনন্দ করতাম। যা কিছু শিখতে পারিনি তার সবটাই প্রয়োজন হয়। তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিয়ে কাজ করছি। শুধু একটাই বহুদিন আগে যে ছাড়াটা দিয়েছিল সেটা এমনি করে বলতে হয়। আপনাদের দেওয়া ওই ছাড়াটা বড্ড দরকার, শরীর এবং শুধু এই ছাতার আশ্রয় পেতে সারা জীবন আপনাদের ছাত্র আমরা আজকে থেকে আমাদের শিক্ষক মহাশয় উদযাপন করছি। সর্বপ্রথম আমি আমার সেই প্রাইমারি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি আমার যত শিক্ষাক্রম স্মরণাপন্ন হয়েছি, সেই আমার জীবনের প্রত্যেকটি শিক্ষাগুরুকে আমি এই শুভ লগ্নে বিনম্র চিত্রে তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। তাই যাই হোক, কিছু একটা করতে হয়, তাই করা আমার মানে প্রথাগত কোনো যে সঙ্গীত শিক্ষা নেই, এরা সবাই বললেও করতে হবে, তাই করছে। তা হয়তো ভুল ত্রুটি হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান চেষ্টা করছি। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে তোমার আশীর্বাদ কেন সারা জীবন এই অভিজিৎ সঞ্জয়দা বসবে, সঞ্জয়দা বসবে। তোমায় চেয়ার দিয়ে দিচ্ছি, রেখে দাও এখানে। ভোরে ভোরে প্রসাদ বাড়ি পরে ধরে সকল দেহে প্রভাত বায়ু ঘুচায় অবসাদ, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ সারা জীবন দিল
এটা মানে বিধাননগর কলেজের তৃতীয় মানে যেটা শুরু হয়েছিল সেটা বিশ্বপ্রসাদ স্যারের হাত ধরেই শুরু হয়েছিল। আমি স্যারকে অভিনন্দন জানাই যে প্রথম এইরকম মানে শিক্ষক দিবস পালন করতে পারছি, সেটাও হয়েছে আপনাদের জন্য, সবার জন্য। তো খুব ভালো অনুষ্ঠান হয়েছে, মানে অনেকেই এখানে আছে, সকাল 8:30 9টার সময় এসছে বহু দূর থেকে, এত সুন্দর ডেকোরেশন। তো ডেকোরেশন করার পর মানে নিজেরা ড্রেস আপ হয়ে ক্লাস করে তারপর সেই অনুষ্ঠান করা, এতক্ষণ সময় ধরে সেই মানে এত সুন্দর পারফর্ম করার জন্য যে এনার্জিটাকে তারা রেস্টোর করে রেখেছিল, এটা সত্যিই খুব মানে ভালো লাগলো এবং অভিনন্দন জানাই সবাইকে। তো শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান, তো ঈশ্বর, নিজের মা বাবা সবাইকে প্রণাম জানাই প্রথমে। তারপর আমার শিক্ষা জীবনের যত গুরুজনকে পেয়েছি প্রত্যেককেই আমার প্রণাম জানাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা প্রতিদিনই সবসময় কিছু না কিছু শিখি। তো প্রত্যেকের মধ্যেই শিক্ষার্থী হয়ে থাকাটা আমার মনে হয়, আমরা এমনি প্রত্যেকে শিক্ষার্থী, প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু শিখি, ভালো খারাপ। তো শিক্ষার্থী ভাবটা রাখাটাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, আর সময়ও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, সময় এবং পরিস্থিতি। তো সময়ের সদ্ব্যবহার করাটাও খুব জরুরি। তো এইটুকুই বলবো, আমার সমস্ত গুরুজনদের প্রণাম জানাই। আপনারাও খুব ভালো থাকবেন। আর সবাইকে খুব অভিনন্দন জানাই। আর আমরা সামান্য একটু মিষ্টি মুখের আয়োজন করেছি সবার জন্য। সঞ্জয় ভাইকে হ্যাঁ, সবাই মিলে একটা কথা বলি, বুঝলে, এই কলেজে সবাই আমরা বিশ্বতোষবাবুকে একটু হাসি ঠাট্টা করে বলি নেতাজি মুক্ত বিদ্যালয়ের কান্ডারি। মানে এখন যদিও কোঅর্ডিনেটর সুমন হয়েছে, কিন্তু নেতাজিটাকে বেশ সুন্দরভাবে নিয়ে চলেছিল বিশ্বতোষ। দেখো এই এত শত শরীর খারাপের মধ্যেও কিন্তু উপস্থিত হয়েছে সবাই। হ্যাঁ, এটাই বড় কথা। তোমরা যখন ফার্স্ট ইয়ার হয়তো আমি পরীক্ষার সময় বা অন্যান্য প্রচুর বকাবকি করে পাস করে যাওয়া পাওয়া যায়, কারণ এই কিনা সেটা আমি স্যার বকাবকি আছে বলেই তো ক্লাস হয়ে গেল না। আমাদের ভালো সবাই মিলে বিশ্বতোষ, আরে সুমন, সঞ্জয়, এসো। এই আরে সুমন, না না সুমন, আরে বিশ্বতোষ, সবাই এই এসো, সঞ্জয়, এসো এসো। আপনি না একটু আছে। একটা স্টুডেন্ট না ধরো, আমাদের রিকোয়েস্ট একটা স্টুডেন্ট ধরো, সঞ্জয়, চলে এসো তোমরা এসো। মোটামুটি একটা জামা পরে চলে এসেছি। প্রথমে যেটা মানে আমি ছোটো থেকে যে সমস্ত শিক্ষক অধ্যাপক যাদের সাথেই পেয়েছি আর কি, তাদেরকে আমার প্রণাম আছে। আমার ম্যাডামও আছে, এছাড়াও আমার প্রায় শিক্ষায় বুঝতে পারছি
ধন্যবাদ বা সাধারণত বলেই দিয়েছেন যে আজকের দিনে উদ্যোগ কী বা কেন আমরা একটা বহন করবো বা তোমরা খুব সুন্দর করে একটা এই অনুষ্ঠানটা করছো আর কি। না, এটা গত বছর থেকে শুরু হয়েছিল তোমাদের আগের যা ইয়ার দায়িত্ব নেওয়ার পর এটা আরও বেশি তোমরা খুব সুন্দরভাবে আর কি আজকে করতে পারলে। আমি চাইবো যে এটা চলতে থাকুক আর কি, পরের বারে যারা থাকবে তারাও এটা কন্টিনিউ করবে, তারপরে যারা নতুন ভর্তি যাবে তারাও কন্টিনিউ করবে। তো এটা চলতে থাকবে একটা নতুন একটা এই হিসেবে। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। আর জীবনে প্রতিষ্ঠিত হও, যেখানে যে ফিল্ডেই আছো সেখানে স্টোর করো নিজেকে। আর লাস্টে আমি জাস্ট রবীন্দ্রনাথের কথাই বলি যে এই আকাশে আমার মুক্তি আলোয় আছে। जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो, लग जा गले हे, हे। पास आइए कि हम stay tuned for the next video. Till then, bye. চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।